তিনটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিটের দাম ৬০০ টাকা। আমি এখানে এখন টিকিট কেটে নিচ্ছি। আমি প্রথমে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম টিকিট কত করে। আঙ্কেল বলল একটা টিকিটের দাম ৬০০ টাকা, মানে একজনের কিনো তো ৬০০ টাকা। তো আমি কিন্তু বাবার কাছে আবদার ধরেছিলাম যে আমি সুইমিং পুলে যাব। বাবা বাবা না। তো এখন আমরা ঢুকবো, আমার টিকিট কাটা হয়ে গিয়েছে। আর এখানকার এই আন্টিটা কিন্তু অনেক ভালো, আমাকে হাসি মুখে স্বাগত জানালো। তো দেখুন এখন আমাকে কাগজের এটা পড়িয়ে দিচ্ছে। আমি ভাবলাম আমি তো পানিতে নামবো, এটা তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কিন্তু না, এটা কিন্তু কিছুই হয় না। তো দেখুন এখানকার প্রকৃতিগুলো কি সুন্দর। আমার তো ভিতরে ঢুকেই আগেই সুইমিং পুলে ঝাঁপ মারতে ইচ্ছা করছিল। আর ওইটা দেখে তবে বেশি খুশি হয়েছি পানির উপরে উঠে যাওয়ার। তো এখন কিন্তু আমি বাবাকে বারবার বলছিলাম যে আমি কিন্তু সুইমিং পুলেই নামবো। তো বাবা বললো চল আগে চেঞ্জ করে আসি তারপর। হ্যালো গাইস, আজকে আমরা যেহেতু সুইমিং পুলে আজকে অনেক মজা করবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেবো। এটা হচ্ছে বগুড়ার মোমো ইনের সুইমিং পুল। আমি কখনো সুইমিং পুলে নামিনি, পুকুরে নেমেছিলাম। সেটার ভিডিও আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে আমরা এসেছি তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং সুইমিং পুলে জানি না কতটাই মজা হবে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি সব। তো চলুন এখন আমরা পরিবেশটাকে ঘুরে ঘুরে দেখে আসি। তো এটা কিন্তু সুইমিং পুল, আর সুইমিং পুলে অনেক বড় বড় স্লিপার আছে। ছোটদের জন্য আছে ছোট ছোট স্লিপার, বড়দের জন্য আছে বড় স্লিপার। আর আমি তো এখানে দেখে আমার মনে হচ্ছিল চেঞ্জ না করেই ঝাঁপ দিয়ে দিব, কিন্তু তা তো আর হয় না। তো আমি এখন আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আপনারা দেখুন এই প্রকৃতিটা কি সুন্দর, আশেপাশে গাছপালা, সুইমিং পুল, অনেক সুন্দর একটি জায়গা। তো এটি কিন্তু বগুড়ার মোমোইনে অবস্থিত। আর দেখুন এখানে সাগরের ঢেউয়ের মতো পানি চলে যাচ্ছে। আমি মনে করেছিলাম এর মধ্যে কেউ সাগরের ঢেউটা ঢুকিয়ে দিয়েছে। তো আমি এখন চেঞ্জ রুমের দিকে যাচ্ছি চেঞ্জ করব বলে। আর আমি তো দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, কারণ আমার সুইমিং পুলে নামার জন্য অনেক বেশি ইন্টারেস্ট ছিল আমার। তো দেখুন এখানে কতজন আঙ্কেলরা কিন্তু অনেক মজা করে সুইমিং পুলে গোসল করছে। তো দেখে তো আমারও করতে ইচ্ছা করছিল। তো আমি তো এসেছি সুইমিং পুলে, তো সুইমিং করবো না তো কী করবো। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি চেঞ্জ রুমে। তো এখানে আছে ওয়ামেন চেঞ্জ রুম আর ওইদিকে আছে মেন্স চেঞ্জ রুম। এইখানকার পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আর আপনারা এই চেঞ্জ রুম থেকে বের হয়ে আপনাদের যদি খাবার কেনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে স্ন্যাক্সের দোকান আছে, যেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায়। তো এই যে ড্রেস চেঞ্জ করে এসেছি, আর আমি তো অস্থির হয়ে গিয়েছি সুইমিং পুলে নামার জন্য। তো এই তো আমরা সুইমিং পুলে নেমে গিয়েছি, প্রথমে নেমেছি সাগরের ঢেউয়ে। তো এইটা কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে। তারপরে ওগুলো সুইমিং পুলেও কিন্তু নেমেছিলাম। এই সুইমিং পুলটা আমার বেশি মজা লেগেছে। আর দেখুন বাবা কীভাবে ব্যাগের মতো সুইমিং করছে। আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু পরের দিকে মজা লেগেছিল। প্রথম ভয় পেয়ে দেখুন কীভাবে চলে যাচ্ছিলাম। আমি বলছিলাম চলো চলো, এটা না, এটা অনেক ভয়ঙ্কর, আমরা অন্য সুইমিং পুলে যাই। তো বাবা বললো না রে বোকা, এটাই মজা, চলো তুমি কিছুক্ষণ থাকো তাহলেই বুঝতে পারবে। কিন্তু পরে কিন্তু অবশ্যই এই সুইমিং পুল থেকে আমি উঠিনি, শুধু এই সুইমিং পুলেই বসেছিলাম। তো পরে একটুখানি গিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা কিন্তু অনেক দূরে চলে গেছিলাম। আমি তো বাবার কাঁধে উঠে বসেছিলাম, আমি মাটি পাচ্ছিলাম না বলে। আর দেখুন আমরা কিন্তু এখানে এই সুইমিং পুলকে বেড বানিয়ে আর সোফা বানিয়ে শুয়ে বসে পড়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর এই সুইমিং পুলে কিন্তু আমি আর বাবা দুইজন মিলে অনেক মজা করেছি। তো দেখুন এখানে এখন গান হবে, অনেক মজা, আর আমরা গানে নাচবো, লাফাবো। তো দেখুন এখানে কিন্তু আমরা অনেক মজা করতেছি, এখানে গান আর গান। এখানে কিন্তু অনেক গান হয়েছে, আমরা পানির মধ্যে লাফিয়েছি, নেচেছি, প্লাস আনন্দ করেছি, পানি উপরে উঠিয়েছি। এসব করতে কিন্তু আমার দারুণ মজা লাগে। তো এই যে দেখুন এখানে কিন্তু গান বাজছিল, আর এখানে একটা শিল্পী আন্টি আছে, সেও কিন্তু গান গিয়েছিল, অনেক সুন্দর, আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। সুইমিং পুলে নেমে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সেদিন ছিল মেঘের দিন, সেদিন ছিল বৃষ্টির দিন। আমরা আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গিয়েছি, এবং এখানে সুইমিং পুলে নামে যদি বৃষ্টি হতো তাহলে তো আরও বেশি মজা লাগতো।
তো এখানে কিন্তু শিল্পী আন্টিটা অনেক সুন্দর সুন্দর গান গেয়ে আমাদেরকে অনেক বেশি ইন্টারেস্ট করে তুলেছেন এবং আনন্দ দিয়েছেন প্লাস উৎসাহ দিয়েছেন। তো দেখুন এখানে সবাই কত মজা করছে। আর দেখুন আমি মাটি পাচ্ছিলাম না বলে বাবা আমাকে কোলে নিয়েছিল, আর ওই ঢেউগুলো আসলেই আমি শুধু লাফাচ্ছিলাম আর লাফাচ্ছিলাম। তো এই সুইমিং পুলে কিন্তু অনেক মজা হয়েছে আমার। প্রথম তো ভয়ে পালাচ্ছিলাম, বলছিলাম না এই সুইমিং পুলটা অনেক ভয়ঙ্কর, অন্য সুইমিং পুলে চলো। বাট তারপরে তো এই সুইমিং পুল থেকে আর উঠিনি, এত মজা লেগেছিল আমার। সো এখন আমি আর বাবা একটুখানি পানিতে ডান্স করে নিচ্ছি, কারণ এখানে এখন গান চলছে আর আমার গানের তালে নাচ। তো এই যে দেখুন এই দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বাবা দেখুন কী করে, আর আমি তো এখানে ব্যাগের মতো সুইমিং করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আমি শুনতে পারছিলাম না। আর দেখুন এখানে ছোট স্লাইড এবং বড় স্লাইড কিন্তু আছেই, কিছু বাচ্চাদের জন্য ও কিছু বড়দের জন্য কিন্তু স্লাইড আছে। এবং এখানে দেখুন কি সুন্দর পানি চড়ছে, তো এখান থেকে কিন্তু পানি পড়ছে। তো এখান থেকে কিন্তু আমি আগে তাড়াতাড়ি করে উপরে উঠছিলাম, কারণ আমার স্লাইডে নামার খুবই ইচ্ছা ছিল। আমি জানতাম যে সুইমিং পুল মানে স্লাইড, সুইমিং পুল মানে সুইমিং পুল মানেই পানি, কিন্তু সেই স্বপ্নটা আমার আর পূরণই হচ্ছিল না। বাবা সেদিন বগুড়াতে এসেছিল একটা কাজে, আমিও বাবার পিছন চলে এসেছি এবং বাবাকে বলে এনেছিলাম যে আমি কিন্তু সুইমিং পুলে যাব। তো দেখুন বাবা আবার ব্যাঙের ছাতার মধ্যে ঢুকে পড়লো। তো ব্যাঙের ছাতা দিয়ে কিন্তু অনেক পানি পড়ছে, আর বাবা দেখুন কীভাবে শুয়ে ভাসছে, আর আমি বসে শুয়ে উল্টা হয়ে সুইমিং করার চেষ্টা করছিলাম, বাট সেগুলো তো আর হয় না। আর এখানে কিন্তু অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এর মধ্যে কী সব শামুক, বাঘ, হাতি ওদের মুখ থেকে পানি পড়ছিল বলে জিনিসটা আরও বেশি মজাদার হয়ে গিয়েছিল। আর আমি বাবাকে বলছিলাম এখানে ব্যাঙের ছাতা কেন লাগিয়েছে, আমি তা জানি না। তো যাই হোক এখন আমরা অনেক মজা করেছি এই সুইমিং পুলে, এবং আমি বাবাকে বলেছিলাম আবার আসবো। তো বাবা বললো আচ্ছা ঠিক আছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে চলো। তো এর পরের দিন থেকে আমার পরীক্ষা ছিল, এজন্য তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে, কিন্তু আমি সুইমিং পুলে অনেক মজা করেছি। তো সব থেকে অবাক করা বিষয়টা দেখলাম যে এইটা তো কাগজের এই স্লাইডটা, তাহলে এটা পানির মধ্যে ভিজলো না কেন, বাট ভিজেনি কেন তা তো আমি আর জানি না। বাবাকে বললাম, বাবা বলে এটা কোনো দিনও নষ্ট হয় না। তো আমরা খুলে ফেলেছি, অনেক মজা করেছি। স্লাইডটা খুলে কিন্তু হাতে দাগ হয়ে গিয়েছিল। তো আমরা এখন সুইমিং পুল থেকে বের হচ্ছি, আর এখানে দেখুন সব লেখা আছে, কি কি রুলস এসব লেখা আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। সো আমি এখন কিছু সেলফি তুলে চলে যাব বাসায়। তো এখন ভিডিও শেষ, আল্লাহ হাফেজ।